নমস্কার বন্ধুরা, আজ আবার এসেছি সিঞ্জিনি রান্নাঘরে। এই দেখুন, আজকে ইঁচড় নিয়ে এসেছি। এই ইঁচড় দিয়ে আমি বানাবো ইঁচড়ের আচার। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, অবশ্যই দেখবেন কিন্তু। বন্ধুরা দেখুন, আমি এই ইঁচড়টা কেটে নেব এখন আচারের জন্য। এই ইঁচড়টি আমার ঘরে পড়েছিল। আমি বলি কি বানাবো ভাবতেছিলাম। ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো যে এই ইঁচড় দিয়ে আমি একটি বানাবো, আচার একটু বানিয়ে নেব। সেই জন্য আজকে আপনাদের কাছে এসেছি। ঘরে যাই জিনিস থাকুক, সবজি থাকুক, যাই থাকুক, বানিয়ে নিতে হবে, নষ্ট করা যাবে না। এই দেখুন, কিছু না কিছু বানিয়ে নিতে হবে। আর একটা আমও এনেছি সঙ্গে। এটাকে টক ভাবটা আনার জন্য একটা আম এনেছি। এই আমটাও ঘরের ফ্রিজের মধ্যে ছিল। এই আমটাকেও এখন আমি ইঁচড়টা কেটে, ইঁচড়ের টক ভাবটা আনার জন্য এই আমটাকে কেটে মিশাবো কিছুটা। এই দেখুন, ইঁচড়টা আমি এইভাবে কেটে নেবো, আর মাঝের অংশটা বাদ দিয়ে দেবো। বেশি আঠা নাই ইঁচড়টা, এটা টাটকা ইঁচড় নয়। এরকম যদি ইঁচড় আপনাদের বাড়িতে থাকে তো এইভাবে আচার বানাবেন, খুব সুন্দর, সারা বছর রেখে খেতে পারবেন। মাঝে মাঝে শুধু রোদে দিয়ে দিতে হবে, রোদে দিলেই আচারটা ভালো থাকবে। এইভাবে আমি কেটে নেব পুরো ইঁচড়টা। বন্ধুরা দেখুন, ইঁচড়টা কেটে নিয়েছি আর আমটাকেও টুকরো টুকরো কেটে নিয়েছি। এরপরে আমি এগুলাকে সিদ্ধ করে নেব জলে দিয়ে। বন্ধুরা উনান জ্বেলে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু জলটা আছে, জলটা মরে যাক, টেনেলে এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি গোটা ধনে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আমি ভেজে নেব। এই মশলাগুলো আমার লাগবে। গোটা জিরে, 5 ফোড়ন, মৌরি, আর কিছু আজওয়ান, আর গোটা শুকনো লঙ্কা। এগুলো আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন মশলাটা তুলে নিচ্ছি। এটাই করে আমি গুঁড়া করে নেবো। এই যে আমল দিকটা নিয়েছি, এটাই করে গুঁড়া করে নেব। বন্ধুরা আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি ইঁচড়টা দিয়ে দিচ্ছি।
খানিকটা নুন দিয়ে দিচ্ছি, এটা বিট নুন আছে। একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু বন্ধুরা বেকিং সোডা দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাহলে এটা দিলে সামান্য পরিমাণ দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা ঢাকাটা খুলে দেখি, এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি তুলে নেবো এটা। বন্ধুরা এই কলা পাতায় মিলে দিলাম ইঁচড়গুলোকে, একটু রোদে রাখবো 3 ঘন্টার মতন। এই আমগুলোতে একটু হলুদ আর নুন মাখিয়ে দিচ্ছি। ইঁচড়টাও দিয়ে দিলাম একটু নুন। এইগুলো এখন আমি রোদে দিয়ে রাখবো, 3 ঘন্টা রোদে ফেলে রাখবো। এগুলো শুকনো হবে, একটুকুনো জল থাকবে না, তবে আচারটা তবে ভালো হবে। হ্যাঁ, এই শুকনো কড়াইয়ে আমি কালো সরষা দুটি ভেজে নিচ্ছি। আগে মশলাটা ভেজেছিলাম, তবে এখন এই কালো সরষা দুটি ভেজে নিচ্ছি। সরষাটাকে আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে হামাল দিস্তায় পুরো মশলাটা নিয়ে নিয়েছি, আর খানিকটা পিষে নিয়েছি। এই সরষাটাকেও পিষে নেব। আমি কালো সরষা নিয়েছি, আপনারা পারলে সাদা সরষা নিতে পারেন। বন্ধুরা দেখুন পরপর আওয়াজ হচ্ছে, তার মানে বুঝবেন যে সরষাটা ভাজা হয়ে গেছে। সরষাটা আলাদা করে ভাজলে সরষাটা ভালোভাবে ভাজা যায়, ওই জন্য আমি আলাদা করে সরষাটা ভেজে নিলাম। সব মশলার সঙ্গে আমি ভাজিনি সরষাটা। সরষাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
পুরো মশলাটা পিষে আমি রেডি করে রাখছি মশলাটাকে। এইভাবে হামাল দিস্তায় পুরো মশলাটা আমি পিষে নেব। তো সম্পূর্ণ মিহি করে পিষবো নি, একটু সামান্য গোটা গোটা রাখতে হবে। 60% পিষে নিতে হবে। বন্ধুরা দেখুন, এইভাবে আমি কলা পাতার মধ্যে দিয়ে রোদে দিচ্ছি। 3 ঘন্টা রাখবো রোদের মধ্যে, তারপরে আবার আচারটা বানাবো। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি পিষে নিয়েছি। এইভাবে হামাল দিস্তায় পিষে নিয়েছি। খানিকটা গোটা গোটা আছে, আবার কিছুটা পিষাও হয়েছে। এইভাবে আমি পিষে নিয়েছি। এইভাবে পিষে আচারের মধ্যে দিলে আচারের সেন্টটা ভালো হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। বাড়িতে আপনারা এইভাবে মশলা পিষবেন, দেখবেন, আর আচারের মধ্যে দিবেন, খেতে খুব ভালো লাগবে আর গন্ধটা খুব আসবে ভালো। পরে 3 ঘন্টা পরে আবার আপনাদের কাছে আমি আসছি। দেখুন বন্ধুরা, আমার ইঁচড় শুকনো হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি এরপরে ইঁচড়গুলো। এই দেখুন কি সুন্দর শুকনো হয়ে গেছে, একটু কোনো জল নেই। আর ইঁচড়ে কিন্তু জল থাকা চলবে না। যে কোনো আচারে বেশি দিন রাখতে গেলে জল থাকা চলবে না। ভালো করে একটু রোদে শুকনো করে দিতে হবে। এরপরে এইগুলো তুলে নিয়েছি। কলা পাতায় দিয়েছিলাম, কলা পাতাটা পর্যন্ত শুকনো হয়ে গেছে, একবারে জড়ো হয়ে গেছে বন্ধুরা। দেখুন, এরপরে আমি যাচ্ছি। 3 ঘন্টা পরে আবার আমি ফিরে এসেছি। ফিরে এসে আবার উনুনে কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কড়াই একটু কাজ আছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে বন্ধুরা। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আগেই দিয়েছিলাম, সেই জন্য আর দিচ্ছি না। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম। তেলটা গরম হোক বন্ধুরা। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম কালো জিরা একটু, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, আর হলুদ দিয়ে দিলাম একটু, হলুদ গুঁড়ো। ইঁচড় আর আমটা দিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা তেল আর একটু দিয়ে দিলাম, তেলটাই বেশি লাগবে, বেশি পরিমাণে। আর একটু বিট নুন দিয়ে দিলাম। তেলটা বেশি লাগবে এটায় বন্ধুরা। এইটা আমি এখন তুলে নেব।
এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে আমি জারের মধ্যে ভরে দেবো। কি সুন্দর গন্ধ উঠেছে। এই দেখুন বন্ধুরা, আমার আচার হয়ে গেছে। এইভাবে আমি যেভাবে আচার করলাম সেইভাবে আপনারা বানাবেন, বানিয়ে বাড়িতে খাবেন, সারা বছর সংরক্ষণ করবেন, করে খাবেন, আর মাঝে মাঝে রোদে দিবেন, তাহলে আচারটা খুব ভালো থাকবে। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে আমার যারা এখন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, খুব একদম টকটক, মুখ চলে যাচ্ছে একবার। এই গরমে দারুণ লাগবে খেতে, খুব মজা। আর যেমন টক তেমন ঝাল সবটি সমান হয়েছে। অবশ্যই বাড়িতে বানাবেন আপনারা, বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখবেন। আবার পরে দেখা হবে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে।